Vim liquid with real lime juice. 1 spoon. Great savings. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا دور دين نہیں پڑھے. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা অনেকজনের দুরূদ শরীফ পড়লাম, আবার অনেকজন চুপচাপ করে বসে আছি। আমি এই দুরূদ শরীফ পড়া নিয়ে, এই ফজিলত নিয়ে কয়েক জুমায় আলোচনা করেছি। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দুরূদ পড়ে তার জন্য 3টা লাভ। কয়টা লাভ? 3টা। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করবেন এবং 10টি গুনাহ মাফ করে দিবেন এবং 10টি আমল তার নামে যুক্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে দুরূদ শরীফ পড়লাম না, 3 ব্যক্তি ধ্বংস, যে পিতামাতা পাইল অথচ সে জান্নাত ক্রয় করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস। যে রমাদান মাস পেল, সে গুনাহ মাফ করাইতে পারলো না, সে ব্যক্তিও ধ্বংস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলো অথচ নবীর প্রতি দুরূদ পড়লো না, সে ব্যক্তিও ধ্বংস। তাহলে আমরা মসজিদে এসেছি নামাজ আদায় করার জন্য, এখানে এসেও যদি আমরা ধ্বংস হয়ে যাই, বলো তো দিকে আমাদের কপাল আর কিছু আছে? এর জন্য কথাগুলো বলতে হবে। মসজিদে এসেছি, এখানে শুকরিয়া আদায় হবে কার? জোরে বলতে হবে, শুকরিয়া আদায় হবে কার? ইমাম দীপ্ত মুসলমানদের মতন আওয়াজ এবং শুকরিয়া আদায় করছে সে মহান মাবুদের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার জন্য তৌফিক দিলেন। সেই মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলে খুশি হন একজন, তিনি কে? আমরা সব সময় শুকরিয়া আদায় করব কার? সুখে থাকবো শুকরিয়া আদায় করব কার? দুঃখে থাকবো শুকরিয়া আদায় করব কার? মানুষের দুঃখে সুখে, মানুষের ভালো মন্দ খোঁজ খবর নেব কার জন্য? মানুষের ঘর ভাঙবো কার খুশির জন্য? মানুষের ঘর ভাঙা যাবে? মানুষের ঘর ভাঙা যাবে না আল্লাহর খুশির জন্য। সম্মানিত উপস্থিতি,
অতঃপর দুরূদ সালাম বিশ্ব মানবতার মহান দিশারি বঞ্চিত মানবতার নবী, যার আনিত আদর্শে গোটা পৃথিবীর মানুষ আজ লালন করে চলছে, সেই নেতার প্রতি আমরা সংক্ষিপ্ত দুরূদ সালাম বাংলার এই প্রান্ত থেকে মদিনার প্রান্তে সালামটুকু পৌঁছে দিচ্ছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সেই যুগটা ছিল একটা বর্বরতার যুগ, অন্ধকারের যুগ। সে অন্ধকার, আচ্ছা সেদিন কি সূর্য উঠতো না? সূর্য উঠতো, দিন হতো, তাহলে সেই দিনটিকে অন্ধকার যুগ কেন বলা হতো? আইয়ামে জাহিলা যুগ কেন বলা হতো? কারণ মানুষগুলো, তাদের ভিতরে কোরআন না থাকার কারণে মানুষদেরকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। সম্মানিত উপস্থিতি, আমি কয়েকটি পয়েন্টের উপর আমি আপনাদের সামনে আলোচনা করব, খুব গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন। সম্মানিত ভাইয়েরা আমার, রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, চলে আসলো ঈদ উল ফিতর। এই ঈদ উল ফিতরে 10টি পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হলো, ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, এই নামাজের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ মানুষের জন্য ফরজ করেছেন। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য নামাজ ফরজ করেছেন। আপনি যেই পরিস্থিতি থাকেন না কেন, সমুদ্রের ভিতরে যদি আপনি ডুবে যান, সেই মুহূর্তের ভিতরে আপনার মাথার সেজ ঠিক আছে, আপনার মাথাটা উঁচু হয়ে আছে, এমন সময় যদি নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেও আপনাকে সালাত আদায় করতে হবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, ঈদের দিনে 10টি আমল। 1 নাম্বার আমল হলো, আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাকে ফজর সালাত আদায় করতে হবে, কারণ ফজর সালাতটা ফরজ করেছেন তিনি কে? তাহলে প্রথম কাজটি হলো আপনাকে ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে। দ্বিতীয় নম্বর হলো, এখন আপনি এখানে ফজরের ওয়াক্তের সময় মানুষ পাওয়া যায় না, কিন্তু ঈদগাহ মাঠে হাজার হাজার মানুষ পাওয়া যায়। ওই নামাজটা পড়া হলো ওয়াজিব, আর ফজরের নামাজ পড়া হলো ফরজ। শুধু ফরজ না, ফরজ আইন। তাহলে ওয়াজিব বলো না ফরজ বলো? ফরজ বলো। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হবে ঈদের দিনে ফজরের নামাজ জামাত সহিত আদায় করা। কথা বলে ঠিক না? কি অবস্থা, মানে জায়নামাজ নিয়ে এমন ভাবে যাচ্ছে মনে সারাটা মাস সে একাই রোজা রেখেছে, ফজরের নামাজও নেই। পয়েন্টগুলো মুখস্থ রাখবেন। 1 নম্বর পয়েন্ট, আমাদের কি করতে হবে? ফজরের নামাজ আদায় করতে হবে, শুধু মুখস্থ করলে হবে না, আমল করতে হবে। 2 নাম্বার, ঈদগাহ মাঠে যাওয়ার আগেই আমাদেরকে সকলকেই সাদগাতুল ফিতর আদায় করতে হবে। এখন আপনি ঈদের দিন সেখানে গিয়ে আপনি সদকা দিবেন, এটাও আদায় হয়ে যাবে, কিন্তু আপনি যেই পরিমাণে সওয়াব পাওয়ার প্রয়োজন সেই পরিমাণে সওয়াব আপনি পাবেন না। 3 নম্বরে, ঈদের দিন ফজর নামাজ পড়ে সাদকা আদায় করে আপনি গোসল করবেন। কটা গেল? 3টা। গোসল করলে কি হয়? শরীর পবিত্র হয়ে যায়, মন মানসিকতা ভালো হয়ে যায়।